এই শীতের দিনে আমরা অনেক রকমের সবজি খেয়ে থাকি, কিন্তু একবার হলে এইরকম একটা শাক দেখবেন বাজারে যদি ওঠে, একবার হলেও নিয়ে আসবেন। আর এইভাবে রান্না করলে দেখবেন খুবই ভালো লাগে খেতে। আপনি এই শাক দিয়ে পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন। তো আমি নিয়েছি কলই শাক বা খেসারির শাক। তাই আমি শাকগুলোকে, এই শাকগুলো ঘাসের মতো হয়, এগুলোর মাথাগুলো ভেঙে নিতে হয়। তা আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিলাম। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এরপরে বড়িগুলো ছেড়ে দিয়ে হালকা একটু ভেজে আমি তুলে নেব। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি বড়ি কলাই শাকের ঘন্ট। তার জন্যে আমি বড়িগুলো ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি কালো জিরা, আর দিয়ে দেব আমি শুকনো লঙ্কা। এখানে কালো জিরাটাই খাটে, আর সর্ষের তেলে রান্নাটা করলে বেশ ভালো লাগে। এরপরে কালো জিরা আর শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভাজা করে নেব। একটু লালচে মতন আসলে, কালারটা চেঞ্জ হলে আমি শাকগুলো যে কুচি কুচি করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নেব। এই শাকগুলো যতটা থাকে তার থেকে হাফটাই বাদ চলে যায়, কারণ এই ঘাসের মতন এগুলো তো রান্না করা যায় না, শুধু ডগাগুলোকে খালি নিয়ে নিতে হয়। এরপরে ভালো করে আমি প্রথমে নাড়াচাড়া করে নেব। একটু যখন মজে আসবে তখন আমি শাকগুলোকে একটা সাইড করে নেব। সাইডটা করে আমি এরপরে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ওর মধ্যে আবারও দিয়ে দেব আমি তেল, সর্ষের তেল দিয়ে দেব। দেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি, আদা গ্রেট করা আদা আমি দিয়ে দেব। এরপরে আদাটা দিয়ে আবারও একটু শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে বেশ সুন্দর করে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর আদাটাকে দিয়ে আমি ভালো করে, এরপরে আমি এই মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। এরপরে এটার মধ্যে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। নিয়ে আবারও শাকটাকে আমি ভালো করে এর মধ্যে আমি ভাজা ভাজা করতে থাকবো, ভালো করে এটাকে এরপরে ভাজা ভাজা করতে থাকবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো তারপরে আমি দিয়ে দিলাম একটু চিনি। চিনি না দিলে একটু স্বাদটা অন্যরকম আসে, চিনি দিলে স্বাদটা খেতে, স্বাদ, শাকের যে স্বাদ সেই স্বাদটা খুব ভালোই পাওয়া যায়। তো তারপরে আমি সুন্দরভাবে নাড়তেই থাকবো, একদম শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। এরপরে আমি দিয়ে দেবো একটু আটা পিটুলি, আটা জল দিয়ে গুলে সেই পিটুলি দেব। তারপরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। লাস্টে একটু সর্ষের তেল ওপর দিয়ে ছিটিয়ে দেব। এই শাক হলে আপনি একতলা ভাত পুরো গরম এই শাক দিয়ে খেয়ে নিতে পারবেন। এই রকম একটা দুর্দান্ত স্বাদের এই শাকটা হয়। এরপরে হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো একবার হলেও বাড়িতে এরকম একটা কলাই বা খেসারির শাক করবেন, দেখবেন আপনারা সেদিন বাড়ির সকলেই এটা একদম আনন্দ সহকারে খাবে। আপনি ভাত কি রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, এত সুন্দর লাগে। তো এই রকম স্বাদ যদি বাড়িতে করেন, আর লাস্টে একটু আমি তেল দেবো। ভালো লাগলে দেখা হবে। ধন্যবাদ।